মাত্র 150 টাকায় কাটা ওজন যন্ত্র রিনিউ, খুশি ব্যবসায়ীরা। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে শ্রীরামপুরের পূর্বস্থলী ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো ইলেকট্রিক ওজন যন্ত্র কাটা ও বাটখারা রিনিউ ক্যাম্প। এই ক্যাম্পে সরকারি নিয়ম মেনে মাত্র ক্যালিব্রেশন ফিস 150 টাকায় ওজন যন্ত্র রিনিউয়ের ব্যবস্থা করা হয়। স্বল্প খরচে ও স্বল্প পদ্ধতিতে রিনিউ হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা জানান, পূর্ববর্তী বছরগুলিতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত ফিস আদায় করা হতো, কিন্তু চলতি বছরে এত কম খরচে রিনিউয়ালের সুযোগ পাওয়ায় তাদের বড় অসুবিধা হচ্ছে না, বরঞ্চ সুবিধাই হচ্ছে। কম ফি হওয়ায় সেসব ব্যবসায়ী আগে নিয়মিত রিনিউ করতেন না, তারাও এবার আগ্রহের সঙ্গে ওজন যন্ত্র রিনিউ করতে এগিয়ে এসেছেন। রিনিউ ক্যাম্পে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সরকার যেভাবে আমাদের সুবিধা দিচ্ছে, আমরাও তেমনভাবে সরকারি নিয়ম মেনে আমাদের দায়িত্ব পালন করতে চাই। এই ধরনের উদ্যোগ যদি সারা জেলা তথা রাজ্য জুড়ে হয়, তাহলে সমস্ত ব্যবসায়ী উপকৃত হবেন। এই ক্যাম্পে লিগ্যাল মেট্রোলজি লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর দাস, সন্তোষ দাস, অশেষ ঘোষ, নির্মল মণ্ডল এবং নদিয়া জেলার লাইসেন্সপ্রাপ্ত গোপেশ্বর চৌধুরী। তাদের সহযোগিতায় মাত্র 150 টাকায় রিনিউ ফিসে সকল ব্যবসায়ীর ওজন যন্ত্র রিনিউ সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহলে প্রশংসার জোয়ার ওঠে। ব্যবসায়ীরা একযোগে দাবি জানান, ভবিষ্যতেও যেন গোটা জেলা জুড়ে একইভাবে ন্যূনতম ফিসের রিনিউ ক্যাম্পের আয়োজন করা হয়। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির দেখানো পথে এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং জানান, এমন উদ্যোগে ব্যবসায়ী সমাজের আস্থা আরো দৃঢ় হবে। সরকারের তরফ থেকে আপনারা কিছু পান না? সরকারের কাছ থেকে কিছু পান না আপনারা? যেটা সরকারি ফি ওটা সরকার নিয়ে নিচ্ছে, ওই যেটা আপনারা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বা কোনো কাটা ঠিকঠাক সঠিক আছেন নাকি নেই সেটা দেখার জন্য আপনারা যেটা একটা চার্জ নিচ্ছেন। এর আগে দেখলাম অনেক বেশি নিত। ওই যে 150 টাকা যে চার্জটা নেওয়া হচ্ছে সেই চার্জ থেকে আমাদের ফিসটা দেওয়া হয়। ঠিক। এই কাটা রিনিউ করতে কোন জায়গা? সে মধ্য শ্রীরামপুর। তো আমরা একটা খবর পেলাম যে আগে একটু বেশি নেওয়া হতো, এখন কম নেওয়া হতো। হ্যাঁ, এবার কম নিয়েছে, আগে বেশি নিয়েছিল। কত টাকা নেওয়া ছিল? আগে 950 টাকা নিয়েছিল, এবার 300 টাকা নিয়েছে। 950 টাকা অনলি 300? হ্যাঁ হ্যাঁ, 900 টাকা নিয়েছিল আগের বার, এবার 300 টাকা নিয়েছে। যারা নিয়েছিলেন তাদের জন্য কি বলবো? 350 নিয়েছে, আগেবার 900 টাকা নিয়েছিল। আমাদের 900 টাকা নিয়েছিল, 900 টাকা নিয়েছিল ওই যে কাটাটা। আগে 900 নিয়েছিল, এখন কম। হ্যাঁ হ্যাঁ, কত টাকা কম নেওয়া হয়েছে? ও তো 600 টাকা কম নিয়েছে। আমি একজনের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে যেটা সরকারি ফিস ছাড়া 150 টাকা করে একটা মানে ওই কাটা আমরা তো জানি না কত ফিস না ফিস, আমরা জানি না। মেজারমেন্ট করার জন্য 150 টাকা নেওয়া হচ্ছে। একদম কথা বললাম, উনি আমাকে বিলও দেখালেন। তো কতটা খুশি কম নেওয়া হচ্ছে? এবার কম নেওয়াতে ভালো হয়েছে। দোকানদারদের জন্য কি বলবো? সবারই ভালো হবে, সবাই আসুন এবং এখানে হ্যাঁ। রিনিউ করান। আর যারা করছেন তাদের জন্য কি বলেন? তারা তো খুব ভালো কাজ করছে। হ্যাঁ, ভালো কাজ তো, এটা দরকার। এটা পঞ্চায়েতে এই ভিডিও আসলাম, আসার পর এই পঞ্চায়েতে আসলাম, পঞ্চায়েতে আসার পরে বললো আগের থেকে একটু কম, 130 টাকা কমে গেছে। পঞ্চায়েতে কি করতে এসেছিলেন? পঞ্চায়েতে কাটা রেনু করতে আসলাম, তা আমাকে বললো আগে কত নিয়েছিল, আমি বললাম 480 টাকা। বলছে আগে তো একজনা ছিল, এখন দু পার্টি দুজনে হয়েছে, দুজনে বসেছে। বলছে এখন একটু কম, 130 টাকা কম নিচ্ছি, এখন 350 টাকা নেবো, 350 টাকা করে। কতটা সুবিধা মনে করছেন? এখন গরিব মানুষের পক্ষে তো খুবই ভালো, যারা মানে এই 130 টাকা মানে গরিব মানুষের কাছে অনেক ব্যাপার। ঠিক আছে, সেখানে 130 টাকা কম পেলাম। আমার মুরগির মাংসের দোকান, মুরগির মাংসের দোকান। 130 টাকা কম নিতে মানে তা আপনারা কতটা খুশি হচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন মানে এই 130 টাকা মানে গরিব মানুষের কাছে অনেক ব্যাপার। যাক, এইটা পেয়ে খুশি খুব। আপনি যে যারা করছে তাদের জন্য কি বলবেন? এনাদের জন্য কি প্রশংসাটা কি? হ্যাঁ, এদের হয়েছে, এদের ধন্যবাদ। যাক, এরা কম নিচ্ছে, যাক এরকম যদি সঠিকভাবে নেয় তাহলে সবাই উপকৃত হয়। দোকানদারদের জন্য কি বলেন? সবাই যেন রিনিউ করার, তার জন্য হ্যাঁ। কম পয়সা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার এবার রিনিউ করার। হ্যাঁ, প্রতি বছর আমি তো প্রতি বছরই রেনিউ করি। অন্যান্য দোকানদার যারা করায় না তাদের জন্য বলবেন? এবার তাদের জন্য, যারা রেনিউ করায় না তাদেরও তো পদক্ষেপ নেওয়া দরকার। যারা ফাঁকি মারছে তাদের জন্য রেনিউ করার দরকার, সরকারি হিসাবে নির্দেশ অনুযায়ী চলা উচিত।
কম পয়সা নেওয়া হচ্ছে কম পয়সা নেওয়া হচ্ছে। সঠিক সময়ে সঠিক জিনিস করা উচিত। হ্যাঁ হ্যাঁ, সঠিক সময় সঠিক জিনিস করাটা উচিত। সরকারি কাজে আগে আসতে হবে, অবশ্যই, সরকারকে অবশ্যই। হেল্প করতে হবে। অবশ্যই যেহেতু অবশ্যই। টাকা কমও করে দেওয়া হয়েছে, হুম 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 হুম। সেক্ষেত্রে আপনি একটা কিছু বলবেন তো যে হ্যাঁ সরকারের জন্য কি বলবেন যে এত কম নিচ্ছে ওরা? এর জন্য সরকার থেকে ধন্যবাদ। মানে এই মানে আমরা আরো এতে অনেক কিছু সাবসিডি পেলাম, তাদের সরকারকে ধন্যবাদ, যেন এইভাবে সঠিকভাবে সঠিক পয়সাটা নেওয়া হয়। আপনার নাম আমার নাম লক্ষণ বণিক, বাড়ি? বাড়ি হচ্ছে হেমাদপুর মোড়, হেমাদপুর অটো স্ট্যান্ড। পুরে মানে অঞ্চলে কাটার ইয়ে হচ্ছে, যেখানটা রিনিউ হচ্ছে সেখানে। এই কি প্রত্যেক বছরই হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। কেমন কেস নেওয়া হচ্ছে এখানে? এখানে ফিস নেওয়া হচ্ছে সরকারি ফি বাবদ কত নেওয়া হচ্ছে? এটা 250 টাকা, আর 150 টাকা মনে হয় ওই যেগুলো কাজকর্ম করতে হবে, সার্ভিসিং করতে হবে। আর আগে কি এটা নেওয়া হতো? হ্যাঁ, আগে এগুলোই নেওয়া হতো। কতটা খুশি আপনাদের? না, আমাদের তো অবশ্যই খুশি। আমাদের কাটাগুলো তো রিনিউ করা মানে প্রয়োজন, কোনো সমস্যা হলে পরে আমরা বিভিন্ন জায়গা থেকে যে ফিসটা অনেক বেশি নেওয়া হয়, মানে সরকারি ফি বাবদ সেগুলো আমরা সেগুলো নেওয়া হচ্ছে এখানে। সেগুলো আমরা বলতে পারবো না কি। এর আগে আপনি করেছেন? হ্যাঁ, আমরা আগে করেছি। 280 টাকা, আর সার্ভিসিং চার্জ 250 টাকা, মোট 530 টাকা। এখন এখন সেটা হয়েছে 250 টাকা আর 150 টাকা। যারা ক্যাম্প করছেন এবছর তাদের জন্য কি বলবেন, মানে এত কম নিচ্ছেন ওনারা? এখন আমাদের হয়তো ফেসিলিটি দিচ্ছে, কোনো ইয়ে পাচ্ছি আমরা। তাতে কতটা সুবিধা হয়েছে? আমরা অবশ্যই আমাদের পয়সা মানে অনেকটা সাবসিডি ছাড় পেলাম। এমনি ধরুন শুধু এখানে কেন, পুরো পশ্চিমবঙ্গের দোকানদারদের জন্য কি বলবো, তাদের এত কম করে হচ্ছে, সবাই কি এভাবে করা দরকার? অবশ্যই অবশ্যই, সবাইকে তো কাটা তো রিনিউ করা অবশ্যই প্রয়োজন। এই টাকাটা বেশি নেওয়া হবে না, টাকাটা কম যেটা মানে বেশি নেওয়াটা ঠিক না। টাকাটা যেটা ন্যায্য সেটা নিলেই ভালো হয়, যেটা কম নিলে আমাদের সুবিধা হয়। যেটা দেখা যাচ্ছে যে যারা এর আগে করতো তারা নাকি ওই বেশি টাকা নেয়। হ্যাঁ, বেশি টাকা নিয়েছিল। এখন তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি কম নেওয়া হয় তাহলে দোকানদার ক্ষেত্রে অবশ্যই সুবিধা। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম কৃষ্ণচন্দ্র বিশ্বাস, দোকানের নাম? নন্দী ট্রেডার্স।